হ্যালো ভিউয়ার্স, অ্যাগেন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি নার্সিং জবের বিজ্ঞপ্তির সাথে। এটি একটি পার্মানেন্ট নার্সিং জব। ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং সবাই কিন্তু এই জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে এবং কোয়ালিফিকেশান কি লাগছে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, কমন এলিজিবিলিটি টেস্ট, নরসেট। এই নোটিশ নাম্বার দেখো দেওয়া রয়েছে এবং এই নোটিশটি পাবলিশড হয়েছে 24/2/2025-এ। নার্সিং অফিসার রিক্রুটমেন্টের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এই নার্সিং অফিসার পোস্টের জন্য পে লেভেল থাকছে লেভেল 7। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন নরসেট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি দেওয়া রয়েছে? বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। তার সাথে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটও থাকতে হবে। তারপর যারা জিএনএম করেছো মানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডেড কোনো হসপিটাল থেকেই। এটার পর কিন্তু তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসবে, এই যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেটা কি আমাদের পাস আউট হওয়ার পর নাকি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর? হ্যাঁ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। তারপর দেখো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তার সাথে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা লাগছে এবং এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট জন্য 2400 টাকা কিন্তু লাগছে অ্যাপ্লিকেশন ফিস। তার সাথেও দেখো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস যাদের এসসি এসটি তাদের যেটা লাগছে তাদের কিন্তু এক্সামের পরে সেটা কিন্তু রিফান্ড করা হবে। দেখো এখানে কিন্তু সেটাই লেখা আছে, অ্যাপ্লিকেশন ফিস of SC/ST candidates who appears in the examination will be refunded after the declaration of result in due course of time after verification. SC/ST certificate to be uploaded at a later stage. ইম্পর্টেন্ট ডেটস কি দেওয়া রয়েছে? এই এক্সামটি হবে দুটো স্টেজে। ফার্স্ট স্টেজ নরসেট প্রিলিমিনারি টেস্ট, এটা হতে চলেছে 12 এপ্রিল 2025 স্যাটারডে, এবং সেকেন্ড স্টেজ এক্সাম হতে চলেছে নরসেট মেন্স, ডেট দেওয়া রয়েছে 2 মে 2025 ফ্রাইডে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 24/2/2025 এবং লাস্ট ডেট দেওয়া রয়েছে 17/3/2025 আপ 5 PM। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে? www.aimsexam.ac.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। বর্তমানে তোমরা যারা কাজ করছো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট বা ফান্ডে, তাদের কিন্তু এনওসি সার্টিফিকেটটা মাস্ট। তাই তোমরা এখনই কিন্তু যেখানে কাজ করছো সেখানে কিন্তু একটি এনওসির জন্য লেটার জমা দিয়ে রাখবে। যখন তোমাদের ভেরিফিকেশন হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেটটা লাগবেই। সেম কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব যারা করছো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, তাদেরও কিন্তু সেম এনওসি সার্টিফিকেট ম্যান্ডেটরি। আদারওয়াইজ কিন্তু তোমাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই এনওসি সার্টিফিকেটটা কিন্তু তোমাদের মাস্ট লাগবেই। এরপর আমরা দেখে নেব এজ রিল্যাক্সেশন কি দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া রয়েছে, দেখে নাও তোমরা একবার। এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, পিডাব্লিউবিডিদের জন্য 10 ইয়ার্স, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমাদের দুটো স্টেজে এক্সাম হবে সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি। ফার্স্ট স্টেজ হচ্ছে নরসেট প্রিলিমিনারি টেস্ট এবং সেকেন্ড স্টেজ নরসেট মেন। ফার্স্ট স্টেজ হচ্ছে নরসেট প্রিলিমিনারি টেস্ট। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল
100 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 20 নাম্বার থাকবে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউডের ওপর, আর বাকি 80 নাম্বার থাকবে নার্সিং রিলেটেড কোশ্চেন। তার মধ্যে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 3টে কোশ্চেন ভুল করলে তোমাদের 1 নাম্বার করে কাটা যাবে। 5টি সেকশনে এক্সাম হবে, একটা করে সেকশনে তোমরা 18 মিনিট করে সময় পাবে এবং প্রত্যেকটা সেকশনে তোমাদের 20টা করে কোশ্চেন থাকবে। এখন আমরা দেখে নেব স্টেজ সেকেন্ড নরসেট মেন্স। এই ক্ষেত্রে কি থাকছে, তোমাদের 160টা কোশ্চেন থাকছে আর তোমরা টাইম পাচ্ছ 180 মিনিট। এই ক্ষেত্রেও কিন্তু সেম নেগেটিভ মার্কিং থাকবে, আর এখানে কিন্তু 4টে সেকশনে এক্সাম হবে, প্রত্যেকটা সেকশনে 40টা করে কোশ্চেন থাকবে। আর তোমরা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য 45 মিনিটস পাবে, আর প্রত্যেকটা সেকশন কিন্তু কমপ্লিট হওয়ার পর ওটা কিন্তু চলে যাবে এবং নেক্সট যেটা সেকশন থাকবে সেটা কিন্তু সামনে চলে আসবে। এইভাবে কিন্তু কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হবে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে, www.aimsexam.ac.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। এই নোটিশটি সম্পর্কে আরও কিছু তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে দেখো এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু তোমরা কল করবে। টাইমিং রয়েছে 10টা থেকে 5টা মনডে টু ফ্রাইডে এবং 10টা থেকে 1টা স্যাটারডে। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা কল করে এই নোটিশটি সম্পর্কে আরও কিছু যদি ইনফরমেশন জানতে হয় তোমরা জেনে নিতে পারবে। এখন দেখো আমরা দেখে নিই এইমসের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। দেখো এইমস ভোপাল, এইমস ভুবনেশ্বর, এইমস কল্যাণী, এইমস গুয়াহাটি, এখানে কিন্তু টোটাল তোমাদের 19টা নাম দেওয়া রয়েছে যেখানে যেখানে ভ্যাকেন্সি রয়েছে। আর এই দেখো নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে কিছু কিন্তু ফরম্যাটও দেওয়া রয়েছে। এই ফরম্যাটগুলো কিন্তু তোমাদের যখন অ্যাপ্লিকেশন করবে তখন এগুলো লাগবে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, কতটা হেল্পফুল মনে হলো সেটাও বলবে, আর হেল্পফুল মনে হলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা, বাই বাই।